হ্যালো বন্ধুরা, আজকে জন্মাষ্টমী। ওখানে মা সাকার করছে, ওপরে সব রেডি হয়ে গেছে। আমি লাড্ডু বানাবো ছাতুর। গণেশ ছাতু দিয়ে নিয়েছি, অল্প করেই বানাবো। গণেশ ছাতু দিয়ে নিয়েছি, ডার্ক চকলেট দিয়ে নিয়েছি, আর অল্প করে মা যেটা ঘিয়ে ভাজা সুজি করছে তার থেকে অল্প করে সুজি নিয়ে নেবো, যাতে একটুখানি ক্রিস্পিনেসটা থাকে। দুধ দিয়ে, আমন্ড দুধ দিয়ে ছাতু আর মিল্ক মেড দিয়ে মাখবো, মেখে ছাতুটা করবো। দেখুন বাদাম ভাজা হয়ে গেছে, সিমুই হয়ে গেছে, সব ঘি দিয়ে। আজকে যেহেতু তেল ইউজ হয় না, শুরু করেছি। গেটটা সাজানো হয়েছিল, ওটা খুলে দিয়েছে জানো, দিয়ে দেখাচ্ছে যে আমি দুষ্টুমি করলাম। এগুলো সব হয়ে গেছে। ছাতু নিয়ে নিচ্ছি, এটা শুধু গরুর লিকুইড দুধ দিয়েও হবে মাখা। আমি এখানে আমন্ড দুধই ইউজ করবো। এটা মা ডার্ক চকলেটটা ইয়ে করছে। ডার্ক চকলেটটাকে আমি একটুখানি এতে করে ছুলে ছুলে দিয়ে দেবো। এটা লিকুইড করেও দেওয়া যায়, আমি লিকুইড করবো না, কেন অনেকটা নষ্ট হয় লিকুইড করলে। এইটা করলেই সবচেয়ে ভালো। আমি মনে হচ্ছে খেয়েই নেবো সব। আগে পুজো না হওয়া, মানে অভিষেক না হওয়া পর্যন্ত খেতে পারছি না। আমি দেখুন এইটা পুরোটাই গ্রাইন্ড করে পুরো মানে একদম ইয়ে করে দিয়ে দেবো, এতে কোনো ওয়েস্টেজ হবে না। আর ইয়েটা করলে, গলিয়ে করলে অনেকটা ওয়েস্টেজ হয়ে যায়, পুরো বাসনপত্র সব লেগে যায়। কোট করে দেওয়া যায়। হ্যাঁ, গলিয়ে আপনি কোট করে দিতে পারেন, সেটা একটা আলাদা ব্যাপার। আমি কোট করবো না, অনেকবার সুন্দর করে দিয়ে এর উপরে হোয়াইট চকলেট দিয়ে গার্নিশিং করতে পারেন, ওগুলোও সুন্দর লাগে দেখতে। দেখুন জানুর কাছে চলে এসছে কুকুরটা। প্রত্যেকদিন চলে আসে খাবার চাইতে। খাবার দিয়েছো তুমি? জানুর কাছে খাবার ছিল না তো, শোলাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওকে দিচ্ছে, ভাবা যায়। দেখুন এবার এতে মিল্ক মেড আর আমন্ড দুধ দেবো। দেখুন আমন্ড দুধ দেবো, দেখুন আমন্ড দুধ দিলাম অল্প। এখানে চিনি ইউজ করবো না, আমন্ড দুধ আর মিল্ক মেড দিয়েই সব হবে। এখানে চিনি ইউজ করবো না, চিনিটা কম হয় ভালো। এতে আমি কাজু দেবো আর কিশমিশ দেবো। আর এখানে আখরোট রয়েছে, আখরোটটা দিয়ে দেবো। মা ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দেবে। দেখুন এরকমভাবে টুকরো টুকরো করে, যাতে গোল করতে অসুবিধা না হয় তার জন্য। যা যা রেসিপি বানানো হয়েছে ভগবানের জন্য, শ্রীকৃষ্ণের জন্য, গোপালের জন্য, সেগুলো তো সবকটা দেখানো সম্ভব হয়নি। আমি নিজে থেকে করি বলে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বড় ছেলের জন্য খাবার প্যাক করে যাচ্ছে। বড় জেঠু মানে বৃন্দাবনের সন্ন্যাসী আমার বড় জেঠু হয়, আমি বড় ছেলে বলি। আর আমি কোটিং করব, এটা কমপ্লিট করার পর কোটিং করবো আমি এটা ঘিয়ে ভাজা সুজির সাথে, তাতে ক্রিস্পিনেসটা আসবে, ভালো লাগবে। সুজির বদলে আপনারা পোস্তও দিতে পারেন, পোস্ত দিয়ে কোটিং করতে পারেন, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনি করতে পারেন, বা চকলেট দিয়ে কোটিং করে দিতে পারেন। ভিডিওটা একটু বড় হবে। দেখুন আখরোটটাকে মা একদম ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দেবে। কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে, এবার মিল্ক মেড দেওয়া হবে। আর দিও না, দিও না। এবার টাইট টাইট করে মাখা হবে, যদি প্রয়োজন লাগে একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখা হবে। মাখা হচ্ছে, এরকম করে টাইট টাইট করে মাখতে হবে। দরকার হলে দুধ বা জল দিয়ে আপনারা প্রয়োজন করলে মাখতে পারেন। আর একটু মিল্ক মেড দেওয়া হলো। নেক্সট লেয়ার টাইট টাইট হয়ে গেছে, দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে গোল্লা করবো। এর সাথে একটুখানি ঘি দিয়েছি, ঘিটাকে হাতে মেখে নেওয়া হলো। দিয়ে এটা দিয়ে লাড্ডুগুলো পাকানো হবে, যাতে না হাতে লেগে যায়, তার জন্য ঘিটা লাগিয়ে দিলে হাতে দিয়ে এটা কোটিং করা হবে। যেটাতে রাখা হবে সেটাতেও ঘি দিয়ে মাখিয়ে নিয়েছে, যাতে না চিপকে যায়। দেখুন খুব সুন্দর কোটিং করা হচ্ছে, সুন্দর লাগছে। খেলছে দিদিদের সাথে। পোস্তও ব্যবহার করতে পারেন সবজির বদলে। এরকম করে করে পুরো সাজানো হয়ে যাবে। সাজানোর পর আপনাদের দেখাচ্ছি। এসছে কাঁদছে জানু কাঁদছে। জানুকে একটা লাড্ডু দেওয়া হলো, হয়ে গেছে। দেখুন দেখুন কমপ্লিট হয়ে গেছে।